নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মোগলাই পরোটা কলকাতা স্টাইল, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই পারফেক্ট মোগলাই পরোটা কিভাবে বানালাম সেটা জানার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে মন দিয়ে। প্রথমে আমি নিয়েছি ময়দা, আর তাতে দিয়ে দিলাম ময়ান, আর তার জন্য নুন, চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার একটু একটু করে জল দিয়ে পুরো একটা ডো বানিয়ে নেব, না খুব বেশি শক্ত না খুব বেশি নরম। বানিয়ে নিয়ে তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঠিক সেই সময় আমি বানিয়ে নেব আলুর তরকারি। তার জন্য কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি। আমি খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি ছোট করিনি। ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নিলাম। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি জিরে আর পেঁয়াজ বাটা। এখানে আমি গোটা জিরে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে প্রথমে নেড়ে নিয়ে তার মধ্যে দিলাম রসুন কুচি আর দিচ্ছি আদা কুচি। গ্যাসের ফ্লেম হাইতেই রেখে ভালো করে সবগুলোকে নেড়ে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। পরিমাণগুলো আমি সব বলে দেব। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। ভালো মতো কষানো হয়ে গেলে ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না। ওপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে ভালো করে ড্রাই করে নেব তরকারিটা, যেমন মোগলাই তরকারি হয়। এবার আমি একটা ননস্টিক কড়াইতে তেল গরম হয়ে গেলে এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। আমি 3খানা ব্রেডকে রোস্ট করে একদম মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু লঙ্কাটা ঝাল, আর দিলাম জিরে গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে ব্রেড ক্রাম্বটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে টেস্ট কিন্তু মোগলাইয়ে আরো বেড়ে যায়। দোকানের মতো টেস্ট আনতে কিন্তু ব্রেড ক্রাম্বটাকে একটু নেড়ে নিলে কড়াতে মশলা দিয়ে, তাতে মোগলাই টেস্ট আরো দ্বিগুণ হয়। এবার এর মধ্যে 10-12টা বাদামকে দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম বাদাম, সেই বাদামই দিলাম। আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন, আমি গোটা দিলাম। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে সাইড করে রাখবো ব্রেড ক্রাম্বটাকে। এবার একটা বোলের মধ্যে নিচ্ছি ডিম। এখানে আমি কিন্তু 4খানা ডিম দিচ্ছি, আর তার মধ্যে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে আর আদা কুচি দিয়ে এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বটা। রোস্টেড যে ব্রেড ক্রাম্ব করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 3টে দিয়েছিলাম, তারপর আরেকটা ডিম দিয়ে ভালো করে মোগলাইয়ের ভেতর মশলাটা রেডি হয়ে গেছে। এবার ময়দাটাকে আরেকবার ভালো করে ঠেসে নিয়ে লেচি কেটে নিলাম। আমি 4খানা লেচি কেটেছি 4খানা মোগলাইয়ের জন্য। এবার ভালো করে বেলে নিতে হবে। প্রথমে আমি ময়দা গুঁড়ো দিয়ে বেলে দেখাচ্ছি, খুব থিন করতে হবে, পাতলা। ঠিক আমি যেভাবে ভাঁজ করেছি এইভাবে ভাঁজ করে মাঝখানে পুরটা দিয়ে দুদিকটা আবারও ভাঁজ করে নিতে হবে। দোকানেও কিন্তু ঠিক এইভাবে বানায়, আর আমি একটা তেল দিয়েও আপনাদের বানিয়ে দেখাবো। দুদিকটা হয়ে গেল মোড়া। এবার ভেজে নিলে কিন্তু মোগলাই পরোটা রেডি। একটু ভালো করে চেপে নিতে হবে, না হলে কিন্তু তেলে দিলে পুরটা বেরিয়ে যেতে পারে। ঠিক একইভাবে ময়দাটা নিয়ে আমি এবার তেল দিয়ে বেলে দেখাচ্ছি। পাতলা করে বেলতে হবে আর একটু বড় করে বেলতে হবে, তাতে কিন্তু মোগলাই পরোটা পুরো দোকানের মতো হবে। আর আমি কতটা পাতলা করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দুদিকটা একটু মুড়ে নিয়ে চৌকো আকারে বেলে নিয়েছি মাঝখানে পুর দিয়ে। এবার আবার ওপর দিকটা নিচের দিকটা ভালো করে মুড়ে নেব। ভালো করে মুড়তে হবে যাতে পুরটা না তেলে দিলে বেরিয়ে যায়।
এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে লেচি ডোটা কিন্তু একটু বেশি রাখতে হবে, কেন মোগলাই পরোটা কিন্তু একটু বড় বড় সাইজের রুটি বানাতে হবে, ছোট বানালে কিন্তু মুড়তে পারবেন না। হয়ে গেছে আমার মোড়া, এবার আমি ভেজে নেব। মোগলাই পরোটাগুলোকে ভাজার জন্য প্রথমে রিফাইন্ড অয়েলের মধ্যে ভাজতে হবে ছাঁকা তেলেতে। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মোগলাই পরোটাকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা একটা করে ভেজে নেব। ঠিক একইভাবে আর একটাও আমি ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা মোগলাই পরোটা ভেতর পর্যন্ত ভালো মতো ভাজা হবে। আর গ্যাসের ফ্লেম হাইতে রাখলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা একটু তেল বেশি লাগে, ছাঁকা তেলে ভাজতে হয়, তাতে টেস্টও দোকানের মতো হয়। ঠিক একইভাবে প্রত্যেকটা মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলোকে ভেজে নেব। তাতে কিন্তু কলকাতা স্টাইল মোগলাই পরোটা একদম রেডি। একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।